আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে আমরা একটা ভিন্ন রকমের ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো ভিডিওটা হচ্ছে, আপনারা হয়তো বা আখ সবাই চিনেন, বাট আখ থেকে কিভাবে গুড় তৈরি করা হয় এটা আপনাদের বেশিরভাগ মানুষই অজানা। তো আখ থেকে গুড় তৈরি করার জন্য আপনার প্রথমে আসতে হবে আখ খেতে, অ্যান্ড এখান থেকে আখ সংগ্রহ করতে হবে, অ্যান্ড আখ কাটার পর এটাকে একটু পরিষ্কার করতে হবে। এটার সাথে পাতালতা এগুলো আপনাকে পরিষ্কার করে নিতে হবে। তো সেই প্রসেসটাই দেখাবো কিভাবে আখ থেকে গুড় তৈরি করা যায়। এখানে আমাদের আখ সংগ্রহ করা শেষ। তো এই আখটা আমরা এখন নিয়ে যাব হচ্ছে যে জায়গায় আখ ভাঙিয়ে রস তৈরি করা হয় বা আখ ভাঙানোর যে মেশিন, ওই জায়গায়। তো ওই জায়গায় যাওয়া যাক, চলুন। এখানে এই যে আমাদের যে চাচা চাচা এই আখগুলো নিয়ে যাইতেছে। তো ওই মেশিনের ওই জায়গায় যে মেশিন দিয়ে আখের রস বাছাই করা হয় বা বের করে নেওয়া হয়। তো আমরা এখন যাইতেছি এখানে। তো এখানে আমার ছোট ভাই রহমান এই আখ ভাঙানোর যে মেশিন বা আখের রস সংগ্রহ করার যে মেশিন, সেটা স্টার্ট দিবে। তো এখানে আপনাদের আমরা দেখাবো কিভাবে এই আখ থেকে রস সংগ্রহ করা হয়। তো এই হচ্ছে মেশিনের ভিতরে দিব আমরা। তো আমি আগে পরে কখনো দেই না, এটাই আমার ফার্স্ট টাইম। আর এই যে যে মিঠি বানানোর প্রক্রিয়া, তো কাকা কয় ঘন্টা লাগে এটা টোটাল জাল দিতে? 3 থেকে 3.5 ঘন্টা লাগে। 3 থেকে 3.5 ঘন্টা হওয়ার পরে এই যে মিঠাই তৈরি হয়। মিঠাই তৈরি এটা হয়। কি মিঠাই বলে? এটা হলো আখের গুড়। আখের গুড়। হুম, ঝোলা মিঠাই নাকি? কুসুলে না, দানা গুড়, দানা গুড়। দানা গুড় না? হুম, দানা গুড় যে মিঠাই, তো এটা হচ্ছে একদম পিওর কাকা না? পিওর পিওর, এখানে তো কোনো চিনি টিনি দেওয়া হয় না। তো এই যে কাকা কাকা আমাদের এই যে মিঠাই দিল। তো মিঠাইটা আমি খাবো। মানে আগে পরে বাজার থেকে মিঠাই খাইছি, বাট এটার টেস্ট অন্যরকম। ঠিক আছে, একবারে অথেন্টিক, পুরাই পিওর। তো আপনাদের যাদের মিঠাই লাগবে কাকার সাথে যোগাযোগ করতে পারেন।